আব্বাজান যখন দুনিয়াতে ছিল, ছেলের কাছে আপন ছিল, মেয়ের কাছে আপন ছিল, আত্মীয় স্বজনের কাছে আপন ছিল। কিন্তু আমার আব্বা যখন পর্দা হয়ে গেল, নিজের স্ত্রীটা বাবা পাঠিয়ে দিল, নিজের সন্তান পাঠিয়ে দিল, নিজের বেটা পাঠিয়ে দিল, এবং কি নিজের দুইটা পোতা থাকে। সেই সময় তোমার বেটার তোমার বৌমা নিজের স্বামীকে ডেকে বলবে, স্বামী গো কি হয়েছে বলো, কি এমন কথা বলতেছো বিবি? বলে ওগো স্বামী, আজকে আমার শ্বশুর আব্বা ইন্তিকাল হয়ে গেছে, তাড়াতাড়ি করে একে বিদায় করুন, তাড়াতাড়ি করে একে কবরস্থান পৌঁছান। বলে কেন বিবি, আমার আব্বা জানকে কিসের জন্য কবরে পাঠাবো, আমার আব্বা জানকে কিসের জন্য কবরস্থানে নিয়ে যাব? সেই সময় বিবি বলবে, স্বামী গো আজকে আমার বাড়িতে দুইটা ছেলে মেয়ে আছে, আমার আম্মা জানকে, আমার শ্বশুর আব্বাকে যতজন দেখতে আসতেছে সবাই দেখে এসে কান্না করতেছে। ইয়াদের কান্না দেখে আমার বেটি ভাই খাবে, ইয়াদের কান্না দেখে আমার বেটা ভাই খাবে। ওগো আমার স্বামী, তোমার আব্বাকে তাড়াতাড়ি করে কবরস্থানের বাসিন্দা করে দেয়, কবরস্থানের বাসিন্দা করে দাও। কেউ রাখবে না, রাখবে? রাখবে না। আমার ডাহানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডাহানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। গাগা ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা, ঠিক কিনা বাবা? আহা ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। আগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। সরে বলুন, কান্নার জীবনী নিয়ে আসবো বা কলিজাটা ফিরে যাবে, একটু শুধু আমাকে চালু করতে। আব্বা জান আমার সোনা মানিকেরা নিয়ে আমার কলিজার টুকরা বাবা, কেউ কথাবার্তা বলবেন না, লুকিয়ে আছে তো যাক, কেউ কিছু বলিয়ে কথাবার্তা বলবেন না, আমি জানি বাবা ঠিক মতন আপনাদের যেটা চাহাত আমি বুঝে গেছি, যে আপনাদের কি চাহা আছে এসেই বুঝে গেছি, আমি ঠিক মতন চলবো, ঠিক না আপা? আব্বা আমার সোনা মানিকেরা নিয়ে আমার কলিজার টুকরা বাবা রানী আমার, আব্বা জানকে চারজন নিয়ে চলে গেল কবরস্থানের দিকে। যখন নিয়ে যাবে আব্বা বলবে হয়তো আমার ছেলে রেখে দেবে, কিন্তু না না, ছেলে রাখবে না, মেয়ে রেখে দেবে, না না রাখবে না। আব্বারা রে ও আমার সোনা মানিকের আরে কান্না জীবনী নিয়ে চলে আসতেছি বাবারে আমার, যেমন কবরে নিয়ে চলে গেল বাবা, যেই চারজন ধরেছিল রে সেই চারজনের মধ্যে দুইজন লাফিয়ে কবরে নেমে গেল। আব্বা মনে মনে চিন্তা করবে, আগারে এই চারজন আমাকে নিয়ে এলো, হয়তো এই চারজনের মধ্যে দুইজন উপরে থেকে গেল, যেই দুইজন নেমেছে সেই দুইজন হয়তো আমাকে নিয়ে আমার সঙ্গে যাবে, কিন্তু না না বাবা রে, তোমার লাশটাকে এরকম করে গামছার দ্বারাই নিয়া, তোমার লাশটাকে বিছানার দ্বারাই নিয়া বাবা কবরে নামিয়ে দিল। তোমার মুখের বাঁধনটা যখন খুলে দিল আব্বা মনে মনে চিন্তা করবে, আগারে হয়তো এই দুইজন আমার সঙ্গের সাথী হবে। লোকজন দেখার পরে ব্রাদা মুসলমান তোমার মাথার আবার যখন বেঁধে দিল, দুইজন লাভ মেরে যখন উঠে গেল আব্বা, তখন মা কত অজন্য এর কান্না করবে, আগারে হয়তো আমার প্রাণের সন্তানটা আপন হলো না, হয়তো আমার জামাইটা আপন হলো না, হয়তো আমার বেটা
আপন হলো না, হয়তো আমার ভাইটা আপন হলো না বাবা, তখন তোমাকে চাল্লি দিয়া কবরে মাটি দিয়ে দিল বাবা আমার। কবরে মাটি দিয়া 40 কদম যখন ঘেটে ঘেটে চলে আসবে বাবারি আবার, তখন বাবা ফারিস্তারা এসে তোমাকে তিনটা জিনিস জিজ্ঞেস করবে। তুমি তোমার রবের পরিচয় দাও, তুমি তোমার দ্বীনের পরিচয় দাও, তুমি তোমার রাসূলুল্লাহর পরিচয় দাও। ওরে আমার বাবা, এই দুনিয়াতে তুমি যদি আল্লাহর ইবাদত করে থাকো, এই দুনিয়াতে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকো, এই দুনিয়াতে যদি তুমি সত্য পথে চলে থাকো, এই দুনিয়াতে তুমি যদি আল্লাহর জিকির করে থাকো, রাসূলুল্লাহ সুন্নাত মেনে থাকো, ফারিস্তারা তোমাকে সওয়াল করতে দেরি, উত্তর দিতে দেরি হবে না। রকেটের মতন চলতেছে এখানে কথাটা। সওয়াল করতে দেরি, তোমাকে উত্তর দিতে দেরি হবে না। আব্বা গো, আপনারাকে আমি একটা উদাহরণ দিতেছি। আপনাদের বাড়ির পাশে একটা বাজার আছে না? বাজার আছে, ব্রিজ বাজার আছে ওখানে। ওই বাজারে দেখবেন যে আপনারই ভাই মাছ আপনাদেরই ভাই, কি আপনাদের নিজের মায়ের পেটে ভাই ব্যবসা করতেছে মাছের। আপনি গেলেন মাছ নিলেন, অন্য দোকানে গেলেন পটল আলু ভেন্ডি নিলেন, আর সেই সময় যদি আপনি বলেন যে দাও, এবার নিয়ে চলে এলেন, আর টাকা পয়সা যদি না দেন, দেবে? দেবে? আইসে গেট আউট, নিকাল, ভাগ, আমার টাকার দরকার। কি কেউ বিনা পয়সা ছাড়া মাল দেবে? মাল দেবে না। এই আমার বাবা সোনা মানিকেরা রে, এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠিয়েছে। আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিকিন। ওরে আমার বাবারা, ওরে আমার যুবকেরা রে, আমার রব্বুল আলামিন বলে বান্দা বান্দি, আমি দুনিয়ার বুকে একমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এ ব্রাদার মুসলমান আমার বাবারে আমার, তুমি আল্লাহর ইবাদত করলা না, যখন কবরে যাবা বাবা, আজকাল তোমরা বলো রে, আজকাল তোমরা যদি সব সময় বাড়িতে বসে থাকো, না খাটো, না পয়সা ইনকাম করো, তো টাকা পয়সা পাবা? টাকা পয়সা পাবা না, টাকা পয়সা না পেলে মাল পাবা না, মাল না পেলে বাবা ভারী সংসার চলবে না। এ আমার বাবা সে ঘুরিয়ে দিল, টাকা ছাড়া তোমাকে দোয়া চলবে না, আগে আমাকে টাকা দাও, তারপরে আমি তোমাকে সবজি দেব, তারপরে আমি তোমাকে মাংস দেব। ওরকম আমার রব্বুল আলামিন বলবে বান্দা বান্দি শোনো গো, আমি রব্বুল আলামিন তোমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। কতটুকু আমল নিয়ে এসেছো বলো? আমল যদি থাকলে তুমি পার, আর আমল যদি না থাকে আইসে গেট আউট, চলে যাও জাহান্নামের দিকে। বুঝতে পারছেন? তো যেতে হবে কোথায়? যেতে হবে কোথায় গো? জাহান্নামের দিকে চলে যেতে হবে। 200 টাকা দান করেছেন, 100 টাকা, 100 টাকা দান দিয়েছে, আর 100 টাকা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো আমার টাকাটাকে পকেটে ভরি, লোড করতে হবে আজকে। তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনে এবার কান্না নিয়ে আসতে। তো বাবা গো, এরকম সকলকে মা বাবা হারাতে হবে, হবে কিনা? হবে। আব্বা আমার একটু মনোযোগ দিন। আমার রাসূলুল্লাহর বয়স 6 বছর। ক বছর? আপনারা আমার সঙ্গে কথা বলুন, কয় বছর? 6 বছর। সুবহানাল্লাহ, 50 টাকা দান দিয়ে। সুবহানাল্লাহ, 6 বছর রাসূলুল্লাহ বয়স 6। তো বাবা গো, মা আমেনার কাছে আমার নবী আছেন। ব্রাদার মুসলমান, আমার মা আমেনার কাছে আমার দয়ার নবী রয়েছেন। আব্বা মনোযোগ দিয়ে শুনুন। এ ভাই, আমাকে আগে জীবনীটা চালু করতে দাও। মা আমেনার কাছে দয়ার নবী আছেন। নবী মুস্তাফার বয়স কত? 6 বছর। নবী কিন্তু বাবা হারা। যখন মায়ের পেটে নবী আমার ছিলেন, বাবা মুলকে সাম গিয়েছিল ব্যবসা করতে, বাবা ওখানে ইন্তিকাল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ বাবাকে চোখে দেখতে পেল না। যার বাবা দুনিয়াতে নাই সে বুঝতে পারবে বাবা হারা মা হারা ব্যথা কতটা। যার মা দুনিয়াতে নাই সে বুঝতে পারবে। একটু মনোযোগ দিয়ে শুনেন আব্বা আমার, সোনা মানিকেরা। একদিন আমার রাসূলুল্লাহ বলতেছে, এ চাচা কোথায় এসে? উঠে উঠে, এই চাচারা, ও খাওয়া দাওয়ার লেগে। তো মনোযোগ দিয়ে শুনে, কান্না ঘটনা, কান্না নিয়ে চলে আসতেছি। রাসূলুল্লাহর বয়স 6 বছর। একদিন মা আমেনাকে বলে, মা কি হয়েছে বেটা? মা গো,
পাড়া পড়োশির ছেলেরা মা মাঠে ময়দানে যায়, আমারও তো ইচ্ছা জাগে মা আমিও যাবো। তো ছোট বাচ্চাদের ইচ্ছা জাগে কি জাগে না? অবশ্যই জাগে। হাজরাতে মা আমেনা বলে বেটা যাও, তুমি মাঠে ময়দানে যাও বেটা, আর মাঠে ময়দানে যেবা বেটা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে চলে আসবা। কি করবা? চলে আসবা। এরকম উঠাউঠি করলে মুডটাই ভেঙে যাবে আমার। সন্ধ্যাবেলা চলে আসবা। আমার রাসূলুল্লাহ, এ যুবক আমার দিকে দেখো, আমার রাসূলুল্লাহ গেলেন মাঠে ময়দানে। মাঠে ময়দানে যেমনই গিয়েছে বাবা, বড় লোকগুলোকে দেখবেন তার নিজের নিজের ছেলেগুলোকে বিকালবেলা মাঠে এসে চুমো দেয় আর রেখে চলে যায়, এবং কি ছেলেদের সঙ্গে পা বল ফুটবল খেলা করে, কি করে না? ওরকম বেরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ মাঠে ময়দানে গিয়েছে, কিন্তু আমার নবী বাবা হারা, যার বাবা দুনিয়াতে নাই। একটু বুঝো, আমার রাসূলুল্লাহ মাঠে ময়দানে একাই আছে। সেই বড় লোকগুলো ছেলেগুলো এসে ছেলেগুলোকে চুমা দিয়ে দিয়ে বলে বেটা সোনামানিক তোমরা একটু আরাম করো, আমি চলে যাই। আমার নবীর কিন্তু বাবা নাই। এই আমার বাবা সোনামানিকের আরে আমার এরকম করতে করতে আমার রাসূলুল্লাহ মাঠে ময়দানে একাই রয়েছে। মাঠে ময়দানে এক এক করে বাবা সবাই যখন চলে এলো যুবক, তখন বড় লোকের ছেলেগুলো, বড় লোকগুলো এসে নিজের নিজের ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে বাবা নিয়ে এসে দুই গালে দুটো চুমো দেয়, দুই গালে দুটো চুমো দেয়, আর আদর যত্ন করে, আদর যত্ন করে। এই বলে আমার দয়ার নবী সামনের দিক দিয়ে দেখতেছে বাবা, সেই ছেলেগুলোর বাবা ছেলেগুলোকে চুমো দেয়। আব্বারা রে, যেমনই বাবা সন্ধ্যা লেগেছে, সেই ছেলেগুলোর বাবা চলে এলো বাবা, আর ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে কোলে নিল, কোলে নিয়ে দুই গালে দুটো চুমা দেয়, চুমা দেয়, আদর করে, চুমো দেয়, আদর করে। আমার রাসূলুল্লাহ যেন সেই মাঠে ময়দানে একাই রয়েছে। আমার রাসূলুল্লাহ যেন সামনের দিকে দেখতেছে, ছোট ছোট বাচ্চাগুলোকে চুমো দেয়, চুমো দেয়। বাবা এক এক করে শত শত লোকগুলো এসে নিজের নিজের ছেলেগুলোকে চুমা দিয়ে দিয়ে নিয়ে চলে যায়। আব্বারা যেমনই সন্ধ্যা হয়ে গেছে বাবা, যেমনই বাবা রাত্রি লাগতে যাবে যাবে যাবে, আবার আপনার দয়ার নবী যেন ময়দানে একাই কান্না করতেছে। আবার আপনার নবী যেন আব্বা 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 বলে চিৎকার বেড়ে কান্না করে। কেন? যার আব্বা দুনিয়াতে না গায় সে বুঝতে পারবে আব্বা খারাপ ব্যথা কত। যার মা এখানে দুনিয়াতে নাই, মা খারাপ ব্যথা বুঝতে পারবে। আমার দয়ার নবী আব্বা 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 বলে কান্না করতেছে। সমস্ত লোকেরা এক এক করে চলে যায়, চলে যায়, চলে যায়। নবী আমার একা, একটা লোক দৌড়াতে দৌড়াতে এলো, আসার পরে দেখে একটা ছোট্ট বাচ্চা যেন আব্বা আব্বা বলে কান্না করে। সেই ছেলেটাকে জিজ্ঞেস করে, বলো বলো ব্যাটারি, তুমি কিসের জন্য মাঠে একাই তুমি কান্না করতেছো? সেই সময় আমার দয়ার নবী বলে, চাচা সমস্ত ছেলেদের বাবা এসে নিয়ে গেল, যার বাবা দুনিয়াতে নাই, সে বুঝতে পারবে বাবা খারাপ ব্যথা কদরে, তার চোখে যেন পানি অঝন্য এনে পড়বে। ওরে আমার বাবারা, ওরে আমার সোনা মানিকেরা রে আমার, ও আমার কলিজার টুকরা আব্বারা রে আমার, একটু মনোযোগ দিয়ে শুনো। নবী মুস্তাফাকে আমার 6 বছরের নবীকে নিয়ে 6 বছরের নবীকে নিয়া আব্বা আমার দিকে একটু বিশ্ব নবীর জীবনী শুনে নাও। মাকে কেমন করে আমার নবী খারাবে খারাবে 6 বছরের নবীকে নিয়ে চলে গেলেন বাবারে আমার, যে আমেনার কাছে নিয়ে চলে গেলেন বাবারে আমার। আমার আপনার দয়ার নবী ঝরঝর ঝরঝর করে চোখের জল ফেলে। মা আমেনা জিজ্ঞেস করে, লাল রে ও বেটা মুহাম্মদ, কে তোমাকে কি বলেছে মক্কাতে বলো বেটা? তোমাকে কেউ যদি মারে, তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলবো, তোমার দাদুকে বলে প্রতিশোধ উঠিয়ে নেব। তোমাকে কে গালি দিয়েছে বলো, তোমার চাচা আবু তালেবকে বলে দেব। কে তোমাকে মেরেছে একবার তুমি বলো, একবার তুমি বলে দাও, বলে দাও। তোমার চাচা জানকে নিয়ে আমি বলে দেব, বলে দেব, বলে দেব। সেই সময় আমার নবী মায়ার নবী কেন্দে কেন্দে বলে, না 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 আম্মা গো,
আমাকে মক্কাতে কেউ গালি দেয় নাই, আমাকে মক্কাতে কেউ বকাবকি করে নাই। বলে ওরে লাডিলা তুলারা, তোমার চোখে কিসের জন্য পানি, তুমি কিসের জন্য কান্না করতেছো? সেই সময় আমার নবী চোখের পানি ফেলে দিয়ে একটাই কথা বলে, আম্মা জাগাগার, আমাদের মক্কাতে সমস্ত ছেলেদের বাবা এসে এক এক করে নিয়ে চলে জাগাগার, কিন্তু আমার বাবা কিসের জন্য নিতে গেল না? মনোযোগ যুবকরে, যার মা বাবা দুনিয়াতে নাই, মা বাবা হারা ব্যথা সে বুঝতে পারবে। বাবাটা বাবাটা দুনিয়াতে বেঁচে ছিল, বাবা মাথায় ছায়া ছিল, কোনো জায়গা যেতা বাবার খবর বলতা, কোনখানে যেতা বাবার কথা বলতা, তোমার মান সম্মান মাথার ছাদ উপরে ছিল। আজকে তোমার বাবা আজকে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। যুবক, যারা বাবা মা দুনিয়াতে নাই সে বুঝতে পারবে। নবী আমার মাকে কেন্দে কেন্দে বলে, মা, আম্মা জান, কি হয়েছে বেটা বলো? মা গো, আমার আব্বাজান কোথায়? মা, মা আমেনাকে যেমন এই কথা বলেছে, আপনার চুপ করেন না, মা আমেনাকে যেমন এই কথা বলেছে বাবা আমার, মা আমেনার চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। মা আমেনাকে আবার দয়ার নবী কেন্দে কেন্দে বলে, মা গো, তোমাকে আমি বললাম তো কিছু দুঃখ পেলে মা, তোমাকে কিছু বললাম কিছু কষ্ট পেলে মা, তোমার চোখটা কিসের জন্য লাল হয়ে গেল মা? মা তখন বলে, বেটা লাল, ও লাডেরা দুলারা শুনো রে, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো বেটা, এই প্রশ্নের জবাব যদি আমি দিতে চাই আমার কলিজাটা ফেটে যাবে, এই প্রশ্নের কথাটা যদি বলতে চাই আমার কলিজাটা চূর্ণ হয়ে যাবে। বলে, মা কিসের জন্য মা? সেই সময় আমার নবীর মা আমেনা বলেছিল, লাডে লাগা, ও বেটা মুহাম্মদ, শুনো শুনো রে বেটা, তোমার আব্বা জান ব্যবসাতে যে মারা গেছে, তুমি আর যতই বাবা বাবা বলে ডাকো না কেন, তোমার বাবা তোমাকে কোলে নেবে না, তোমার বাবা তোমাকে আদর করবে না, তোমার বাবা তোমাকে ডাকবে না। সেই সময় আমার নবী মায়া নবী ডুকরে ডুকরে কান্না করতে লাগলো, মা গো, তাহলে বাবার ভালোবাসা কি আমি আর পাবো না? বাবা কি জিনিস আমি কি জানতে পারবো না? বাবা কেমন জিনিস আমি বাবার আদর পাবো না? মা আমেনা ছেলের চোখের দিকের পানি দেখে মা আমেনা ঝরঝর করে কেঁদে দেয় রে যুবক। যার মা নাই বুঝতে পারবা, যার বাবা নাই বুঝতে পারবা। নবী যখন কান্দে মা আমেনা তখন বলে, লাডেলা দুলারারি আমার, তুমি আমার একটা সন্তান, তুমি কান্না করিও না বেটা, কান্না করিও না, আমি তোমার আম্মা জান আমেনা গাগা, আমি সবই সইতে পারবো লাগা, কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না। মা, মা বলো না, মা গো মা বলো না, মা, মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা, মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত পাবা না। মা, মা বলো না, মা গো মা বলো না। মা আমেনা নিজের ছেলে মুহাম্মদকে জড়িয়ে ধরলেন, লাডেলা দুলারারি, তুমি তোমার চোখের জলটা ফেলিও না বেটা, আমি সবই সইতে পারবো, তোমার কান্না সইতে পারবো না। আমার আপনার নবী সেই সময় বলেছিল, আম্মা জান বলুন বলুন আমার আব্বা জান কোথায় মারা গেছে, আমার আব্বা জান কোথায় আছে, আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। ওরে আমার বাবারা, আজকাল আমাদের বাবা দাদা নানা আত্মীয় স্বজন মারা যায় তো আমরা যাই কি যাই না? যাই না? হ্যাঁ হুজুর বলুন, জান না আপনারা কবর জিয়ারত করতে যান? যুবক রে, আমার দিকে দেখো, যার মা দুনিয়াতে বেঁচে আছে মাটার সেবা করো, বাবাটার সেবা করো। মা যদি দুনিয়া ছেড়ে চলে গেছে যুবক, শুক্রবারের নামাজটা আদায় করার পরে চলে যাও মায়ের কবরস্থানের কাছে, যে একটু কেন্দে কেন্দে দোয়া করো যুবক।
মায়ের দোয়া বড় দোয়া। কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো, মায়ের কবরের কাছে যে কোনো কথাবার্তা বলা যাবে, বলে না যে মায়ের কবরের কাছে গেলে দোয়া করলে চলবে না, হারাম। কত লোক বলে না। আবার বলে নবী মুস্তাফার ওসিলা দিয়ে চাওয়া যাবে না। কত লোক বলে না আমার নবী ইলমে গায়েব জানে। আর হ্যাঁ বলে না জানে না, বলে না। তারা বলে আমার নবী আমাদের মতো না। যুবক যারা আমার নবীকে আমাদের মতো বলতেছে, যুবক রে তোমাদের হাতে পায়ে ধরতেছে, যুবক আমার নবীকে আর কাঁদায়ও না, এরকম মিথ্যা আচার দিও না। হ্যাঁ হ্যাঁ বেরাদার মুসলমান, আমার নবী আমাদের মতো না, তিনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। কত কত লোকেরা বলে হুজুর আমার নবী লেখাপড়া জানতেন না, বলে না। বলছে কি বলে না, বাংলাদেশে শুনতে পান না, বলে আমার নবী লেখাপড়া জানে। তারা এক নম্বরে পাগল। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী লেখাপড়া জানে না? ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা, সরে বলুন হা হা। ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন লালাতে বলে নবী গায়েবে জানে না? ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা, হা হা। ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, হা হা। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, জোরে বলুন। ওরাও তো মাথায় টুপি দেয়, দেয় না? ওরাও তো আলেম। নবীর প্রেমে পাগল মজনু হতে হবে, তারপরে আলেম হবে, ঠিক না? তারাই হলেন নবীর প্রেমিক। ওরাও মাথায় টুপি দেয়, আমরাও দিই, কিন্তু ওরা নবীকে আমার মতো বলেন। বেরাদার মুসলমান বাবা, জীবন তখন আমার তো জীবনীটা একটু মনোযোগ দিয়ে কান্নার ঘটনাটি শুনে নাও। মা আমার নবীকে, নবীর মা আমেনা বলে বেটা কান দিও না, তোমার বাবা ইন্তিকাল হয়ে গেছে। নবী আমার বলে মা বাবার কবরটা দেখতে যাব। বলে বেটা রে তোমার আব্বা আব্দুল্লাহ যেই দিন থেকে ইন্তিকাল হয়েছে ওই দিন থেকে আমার সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে, জোরে বলুন। দেখেন বাবার কবর দেখতে যে নবী আমার মাকে কেমন করে হারাবে, কলিজাটা ফেটে যাবে। এ আমার বাবা সোনামানি কেরানি, আমার আমার রাসূলুল্লাহ 6 বছরের নবী আমার চোখে ঝরঝর 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 করে জল পড়ে। চোখের পানি নিয়া মুহাম্মদ আমার চলে যায় দাদু আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছে। সেই সময় আমার আব্দুল মুত্তালিব বলে নাতি ভাই পোতা ভাই বলো রে তুমি কিসের জন্য এসেছো? সেই সময় আমার নবী বলল দাদু আমাদের মক্কা নগরে ছোট ছোট বাচ্চারা বাবার কোলে চাপে গেছে, বাবার কোলে চাপে দাদি গো আমার আব্বা জান্না, আমি আমার বাবার কোলে চাপতে পেলাম না, আমি আমার বাবার আদর পেলাম না। কিন্তু আমার বাবা মাকামে আবু আবা যেখানে ইন্তিকাল হয়েছে সেইখানে আমি একবার যাব। ও দাদু গুগু একবার আমাকে আপনি ছুটি দেন, আমি যাব যাব যাব। যেমনই আমার নবী বাবার কবর দেখতে যাবে বলেছে, আব্দুল মুত্তালিবের কলিজাটা কেমন কেমন করে রে। বলে দাদু ও দাদু গো ভাগা গায় আমার বাবার কবর যে দেখতে যাব আমি একাই যাব না, আমার সঙ্গে আমার আম্মা আমেনাও আমার সঙ্গে যাবে। দেখেন বাবার কবর দেখতে যাবে, মাকে হারাবে। বুঝতে পারছেন? বাবার কবর দেখতে যায় নবী, মাকে হারাবে। ঠিক আছে দাদু ভাইয়া বাবার আরে আমার আজকালকার পোতারা যদি জিদ করে দাদুরা জিদটা মানায় কি মানায় না? মানে আজকালকার পোতারাকে দেখবেন জিদ করলে দিতে হবে পকেট থেকে টাকা, না লুঙ্গি ধরে টেনে নিবে এবারে, ঠিক কি না? পকেট ধরে পাঞ্জাবি যদি পরে থাকেন তো পাঞ্জাবের ভিতরে হাত ভরবে, টাকা যদি না দেন রাগ করে ছিঁড়ে দেবে, ঠিক না? যদি টাকা না দেন তো মাটিতে গড়া গড়ি মারলে দৌড়া করে না? আপনাদের সুরে ভিটার লোক মনে হয় করে না এরকম? বাচ্চাগুলা করে নাকি?
কথা বলবেন পরে। আমার আপনার নবীর 6টা বছর বলল গো দাদু ভাই আমার সঙ্গে আমার আম্মা আমেনা যাবে। বলে ঠিক আছে বেটা। এবার দেখো কান্না কাকে বলে বেটা রে, এবার দেখো কান্না কাকে বলে। আব্বা আমার জীবনে শুনে নাও, নবী আমার দৌড়াতে দৌড়াতে মা আমেনার কাছে গেল গো। মা আমেনার কাছে যাইয়া গা বলতে লাগলো আম্মা জান কি হয়েছে? আম্মা জান বলুন বলুন গো কি হয়েছে? লাডেলা তুলা গারা গা বলে আম্মা জান আমার বাবার কবর দেখতে যাব, কিন্তু আমি একাই যাব না। আমার বাবার কবর দেখতে আমি আর আপনি একসঙ্গে যাব।